আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেল মিরাকল মেকার শার্লিনে। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, বেল বাটনে ক্লিক করে যাবেন। আজ আমি আপনাদের ক্লে দিয়ে একটি নতুন জিনিস তৈরি করে দেখাবো। আমি প্রথমে সাদা ক্লে নিয়ে নিচ্ছি। সাদা ক্লেটাকে আমরা পেপারের মতো তৈরি করছি। ভিডিওতে দেখে বুঝে নিতে হবে কিভাবে তৈরি করা হচ্ছে, কারণ এটাকে ওইভাবে ডেসক্রাইব করা সম্ভব নয়। আমি একটু হাত দিয়ে চেপে নিচ্ছি। চেপে এখন একটু রোল করে দেব। পুরোটা রোল করব না, হাফ রোল করব। তারপর সাইডগুলো একটু ঠিক করে দেব। আমরা সাদা ক্লে আবার নিয়ে নেব, ফ্ল্যাট করে নেব হাত দিয়ে চেপে। এরপর আমরা এটাকে 3 কোণা করে কেটে নেব। সাইডগুলো সমান করে দেব কেটে কেটে। এখন ক্লে টুল দিয়ে এটার মাঝখানটুকু 3 কোণা করে কেটে নেব। দেখুন ভিডিওতে দেখানো হচ্ছে যেভাবে, সেভাবে কেটে নিতে হবে। আমরা কেটে নিয়েছি। দেখুন এটাকে এখন একটু সুন্দর করে সাইজ করে দিতে হবে, সাইডগুলোকে শেপ করে নিতে হবে। আমরা এখন আর একটু সাদা ক্লে নিয়ে নিয়েছি। আমরা এখন একটা কম্পাস বানিয়ে নেব। এর জন্য লম্বা করে আমরা 2টা সাইড করে নেব কম্পাসের। কম্পাসের কাঁটাগুলো করা হয়ে গেছে। এখন আমরা জোড়া লাগিয়ে নিচ্ছি। এখন কম্পাসের চারপাশে জায়গাগুলো আমরা বানিয়ে নিব। উপরে গোল করে ওই দোনো পাশে আমরা এইটা দিয়ে কম্পাসটাকে জোড়া লাগিয়ে নিব। উপরে একটা কম্পাস যেরকম থাকে ধরার জায়গা, সেরকম একটা ধরার জায়গা বানিয়ে নিব। একটু ডিজাইনের জন্য করে নিলাম এটা। আমরা একটু ক্লে নিয়েছি পরের জিনিসটি বানানোর জন্য। আমরা এখন একটা স্কেল বানিয়ে নেব। স্কেল বানানো তো অনেক সহজ, আমরা সবাই কম বেশি পারি ওটা। শুধু একটু শার্প করে বানাতে হবে সুন্দর করে। স্কেলের মাথায় যেমন একটি ফোঁটা থাকে, আমরা সেটা এখন বানিয়ে নিচ্ছি একটা তুলির সাহায্যে। আমাদের স্কেলটি তৈরি। এখন আমরা আরেকটু ক্লে নিয়ে নিয়েছি। এবার আমরা পেন্সিল তৈরি করব। পেন্সিলটা দেখুন কিভাবে তৈরি করা হচ্ছে। সামনের দিকটা একটু চিকন করে নেওয়া হচ্ছে, আর পেছনটা একটু মোটা থাকবে, পেন্সিলগুলো যেমন হয় আর কি। এটা দেখে নিলেই আপনারা তৈরি করতে পারবেন। এখন আমরা ক্লে টুল দিয়ে ডিজাইন করে নিচ্ছি পেন্সিলের মতন। পেন্সিলের পিছনের দিকে যেমন রাবারের অংশটা থাকে, আমরা ওইটা তৈরি করে নিচ্ছি। আপনারা এটা দেখলেই এটা করতে পারবেন সহজে।
আমাদের পেন্সিলটি তৈরি হয়ে গেছে। আমি অফ ক্যামেরায় আরও কিছু জিনিস তৈরি করে নিয়েছি, বড় একটি পেপার, আরও দুটি জ্যামিতির স্কেল, চাঁদা তৈরি করে নিয়েছি আমি। আপনারা দেখতে পাচ্ছেন এগুলোকে আমি কালার করিনি। আপনারা চাইলে এগুলো কালার ক্লে দিয়ে করতে পারেন। আগে এই ক্লের সাথে কালার মিক্স করে আমি পরে কালার করবো বলে রেখেছি। আমরা এখন এগুলোতে জেসো অ্যাপ্লাই করে নেব। জেসো অ্যাপ্লাই করলে সব কালার সুন্দর স্মুথভাবে বসে যায়, তাই আমরা জেসো অ্যাপ্লাই করে নিচ্ছি। আমরা ক্লে দিয়ে যে বড় পেপারটা তৈরি করেছিলাম সেটা দিয়ে আগে জেসো অ্যাপ্লাই করে নিচ্ছি। এই পেপারটা তৈরি করা একদমই সহজ, এটা আমি দেখাতে ভুলে গেছি। এটা করার সময় ক্যামেরা অফ ছিল, তাই এটা আমি ভিডিও করতে পারিনি। এটাকে ক্লে নিয়ে আমি একটু হাত দিয়ে চেপে এটাকে পাতলা করে নিয়েছি। তারপরে এই পাতলা ক্লের পেপারটাকে আমি একটু শুকাতে দিয়েছি। বাকি সবগুলো জ্যামিতির কিটকে আমি শুকিয়ে দিয়েছি একদিন শুকানোর পরে আমি এগুলোতে জেসো কালার অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি একে একে সবগুলোতে জেসো অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপরে আমি এগুলোতে কালার করব জেসোটা শুকানোর পরে। কম্পাসটাকে আমি উপরের দিকটা কালো করে নিচ্ছি।
নিচের দিকটা আমি একটু জেসো দিয়ে সাদা করে নিচ্ছি, এটাতে পরে কালার করা হবে। আমি একটা একটা করে সব কিছু কালার করে নিয়েছি। দেখুন আমি পেন্সিলটা কালার করে নিয়েছি। এটা একটি অর্ডার ছিল আমার পেজে, একজন ইঞ্জিনিয়ারিং পড়ছে তার জন্য। তাই আমি ইঞ্জিনিয়ারিংয়ের যেই গ্রাফগুলো হয় সেটা পেপারে তুলে ধরার চেষ্টা করছি, সেভাবে এটা আঁকতে চেষ্টা করেছি। আমি যতটুকু পেরেছি করার চেষ্টা করেছি। আপনারা চাইলে এটা আমাদের পেজ স্বপ্ন শখে অর্ডারও করতে পারেন। আমাদের ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ স্বপ্ন শখে আপনারা এই শোপিসগুলো পেয়ে যাবেন। আমাদের গ্রাফ পেপারটা করা হয়ে গেছে, দেখুন কেমন লাগছে। এখন আমরা চাঁদা যেমন হয় সেরকম করে নিব। পাশে দেখুন স্কেলটাকেও আমরা মার্ক করে করে স্কেলে যেমন দাগগুলো থাকে দিয়ে নিয়েছি। আমরা এই জিনিসটা বাকি সবগুলোর সাথে রিপিট করব। আমি কালার করে নিয়েছি, দেখুন সবগুলোকে ব্লু কালার করে নিয়েছি, কারণ যার জন্য করা হচ্ছে তার ফেভারিট কালার ব্লু ছিল, এজন্য আমরা এই কালারগুলোকে আমি ব্লু করে নিয়েছি। আমার জ্যামিতি কিট সবগুলোই করা হয়ে গেছে, দেখুন কেমন লাগছে। এগুলো দিয়ে সুন্দর কিছু ক্রাফট করার ইচ্ছা আছে আমার, সামনে আপনাদের সাথে সেগুলো শেয়ার করব। যেহেতু এটা একটি গিফট আইটেম, এটা যেভাবে তৈরি করব এটা আমি একটা বোতলের মধ্যে তৈরি করব, এরপরে আপনাদের সাথে শেয়ার করব। এটার পরের পার্ট দেখার জন্য আমাদের সাথেই থাকুন। আজ এই পর্যন্তই, এরপরে ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, আপনারা সবাই ভালো থাকুন।